আনকাউন্টেবল নাউনকে কখনো গণনা করা যায়? স্বাভাবিকভাবে উত্তর হলো না। কিন্তু আনকাউন্টেবল নাউনকে আসলে একটু ব্যতিক্রমভাবে গণনা করা যায়। অর্থাৎ আনকাউন্টেবল নাউন যেহেতু সরাসরি গণনা করা যায় না, সেহেতু এই নাউনগুলোর পূর্বে কিছু শব্দ যোগ করে সেই শব্দগুলোকে প্লুরাল করে গণনা করা সম্ভব। যেমন এক গ্লাস পানি, এটাকে আমরা বলতে পারি 2 গ্লাসেস অথবা 3 গ্লাসেস অফ ওয়াটার। অর্থাৎ পানিকে সরাসরি গণনা না করে তার আগে কোনো শব্দ যোগ করে তারপর সেগুলো গণনা করা। এখন কথা হলো, সকল ধরনের আনকাউন্টেবল নাউন বা সবগুলো আনকাউন্টেবল নাউনকে কি একইভাবে গণনা করা যায়? একই রকম শব্দ তাদের পূর্বে যোগ করা যায় না। এক এক ধরনের আনকাউন্টেবল নাউনের পূর্বে এক এক ধরনের শব্দ যোগ করতে হয়। তাহলে চলুন আমরা একটু দেখে আসি যে কোন ধরনের আনকাউন্টেবল নাউনের পূর্বে কোন ধরনের শব্দ যোগ করতে হয়। প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি কয়েকটি শব্দ, যেমন অ্যাডভাইস, নিউজ, ফার্নিচার, ইনফরমেশন। এগুলোকে গণনা করার জন্য বলা যায় পিস অফ। অর্থাৎ আমি যদি সিঙ্গুলার বলি তাহলে এ পিস অফ, যদি প্লুরাল বলি তাহলে 2 পিসেস অফ অ্যাডভাইস। ঠিক তেমনিভাবে 2 পিসেস অফ নিউজ, 2 পিসেস অফ ফার্নিচার, 2 পিসেস অফ ইনফরমেশন, এরকম। এরপরে আছে পেপার, গ্লাস, আইস। এগুলো যখন এক একটা শিটের মতো করে গণনা করা হয় তখন তাদেরকে কিভাবে প্লুরাল করে? এ শিট অথবা 2 শিটস অফ পেপার। ঠিক তেমনিভাবে রাইস, স্যান্ড, সল্ট এদেরকে গণনা করার জন্য আমরা ব্যবহার করতে পারি এ গ্রেইন অথবা 2 গ্রেইনস অফ রাইস। এরপরে আছে ওয়াটার, ব্লাড, অয়েল, রেইন। এই যে লিকুইড জিনিসগুলো আছে এগুলোকে কিভাবে গণনা করে? ড্রপ দিয়ে। অর্থাৎ যদি সিঙ্গুলার হয় এ ড্রপ অফ, অথবা যদি প্লুরাল হয় 2 ড্রপস অফ ওয়াটার। এরপরে সুগার, কোল, ক্লে। ক্লে মানে কাদামাটি, কোল মানে কয়লা। এদেরকে গণনা করার জন্য লাম্প কথাটা ব্যবহার করা হয়। অর্থাৎ এ লাম্প অফ অথবা 2 লাম্পস অফ সুগার। এটার অর্থ হলো আমরা টুকরা বলি না, টুকরা, অর্থাৎ 1 টুকরা, 2 টুকরা, এরকম। এরপরে আছে আইস এবং সুগার। এটাকেও অন্যভাবেও গণনা করা যায় এই দুটাকে, সেটা কিউব দিয়ে। কিউব মানেও কিন্তু এক ধরনের টুকরা, অর্থাৎ এ কিউব অফ অথবা 2 কিউবস অফ আইস। এরপরে আমার আছে হলো রক, মিট, আইস, টাইম। অর্থাৎ আইসকে কিন্তু বিভিন্নভাবে গণনা করা হচ্ছে। তো এই রক, মিট, আইস, টাইম এগুলোকে কিভাবে গণনা করা যায়? এগুলোকে চাঙ্কস দিয়ে গণনা করা যায়। এটার অর্থ কিন্তু টুকরা বা খণ্ড, এরকম অর্থ এটা প্রকাশ করে। অর্থাৎ আমি যদি বলি তাহলে আমাকে বলতে হবে এ চাঙ্ক অফ অথবা 2 চাঙ্কস অফ রক, মিট, আইস বা টাইম। এরপরে আবার আছে হলো সুগার, হানি, মেডিসিন। এদেরকে যখন চামচ দিয়ে আমরা কি করি, আমরা খাই বা ব্যবহার করি, সেখানে কিন্তু চামচ গণনা করা যায়। যেমন এই স্পুনফুল অথবা 2 স্পুনফুলস অফ হানি। এরপরে আছে আমাদের কেক, মিট, চিজ, পিৎজা। এগুলোকে গণনা করা হয় স্লাইস দিয়ে। কি দিয়ে? এ স্লাইস অথবা 2 স্লাইসেস অফ কেক। এর বাইরেও আরও কিছু গুরুত্বপূর্ণ শব্দ আছে যেগুলো প্রায়ই পরীক্ষায় এসে থাকে। এই স্ক্রিনে যতগুলো শব্দ আছে এই শব্দগুলো খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার হলের জন্য। যেমন হোপ, লাইট, সানলাইট। এগুলোকে কিভাবে গণনা করে? রে দিয়ে। এ রে অথবা 2 রেস অফ হোপ, তার মানে আশার 2টি আলো, এরকম। এরপরে রেইন অথবা প্রেইজ। আমরা বলি না এক পশলা বৃষ্টি, প্রশংসায় তাকে ভাসিয়ে দিল। এই ধরনের কাউন্ট করার জন্য কি ব্যবহার করা হয়? শাওয়ার। এ শাওয়ার অথবা 2 শাওয়ার্স অফ রেইন। ঠিক তেমনিভাবে 2 শাওয়ার্স অফ প্রেইজ। এরপরে ব্রেড, রুটি কিভাবে গোনা যায়? স্লাইস দিয়েও গোনা যায়, আবার রুটি লোফ দিয়েও গোনা যায়। এ লোফ অফ অথবা 2 লোফস অফ ব্রেড। এরপর আছে হলো সোপ, চকোলেট, গোল্ড। এগুলোকে কিন্তু বার দিয়ে গণনা করা যায়। এ বার অফ অথবা 2 বার্স অফ সোপ, 2 বার্স অফ চকোলেট, 2 বার্স অফ গোল্ড। এরপরে আছে আমাদের গ্রাস। এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। গ্রাস হলো এ ব্লেড অথবা 2 ব্লেডস অফ গ্রাস। অর্থাৎ গ্রাসকে গুনতে হয় কি দিয়ে? ব্লেড দিয়ে। এরপরে থান্ডার, বজ্রপাত। বজ্রপাতকে কিভাবে গুনতে হয়? বজ্রপাতকে গুনতে হয় ক্ল্যাপ দিয়ে। কি দিয়ে? ক্ল্যাপ দিয়ে। এ ক্ল্যাপ অফ অথবা 2 ক্ল্যাপস অফ থান্ডার। বজ্রপাতের সাথে কি থাকে? বিদ্যুতের চমকানি থাকে। এই বিদ্যুৎ চমকানিকে কি বলা হয়? লাইটনিং, আলোর ঝলক। এই লাইটনিংকে কিভাবে গণনা করা হয়? বোল্ট দিয়ে। এ বোল্ট অথবা ফ্ল্যাশ। অর্থাৎ বোল্ট দিয়েও আমি গণনা করতে পারি, আমি ফ্ল্যাশ দিয়েও গণনা করতে পারি। এ বোল্ট অফ লাইটনিং অথবা এ ফ্ল্যাশ অফ লাইটনিং। ঠিক তেমনিভাবে 2 বোল্টস অফ লাইটনিং অথবা 2 ফ্ল্যাশেস অফ লাইটনিং। উইন্ড, বাতাস। বাতাসকে কিভাবে আবার গুনে? বাতাসকে গোনা যায় না, বাতাসের ঝাপটা গোনা যায়। এই যে দেখেন, এ গাস্ট অফ অথবা 2 গাস্টস অফ উইন্ড, অর্থাৎ বাতাসের 2টা ঝাপটা। ঠিক এই রকমের আরও কিছু শব্দ আমাদের আছে, যেমন এ বোল অফ সোপ, এ প্যাচ অফ গ্রাস, এ টাচ অফ সরো, এ ফ্লেক অফ স্নো, এ ড্রপ অফ ডিউ। ডিউ মানে হলো আমাদের কি? এই শীতের সময় যেটা পড়ে, এটাকে কি বলে? ডিউ মানে হলো আমাদের শিশির বিন্দু। এরপরে হলো এ ট্রেস অফ অ্যাঙ্গার। এরপরে আমাদের রয়েছে এ পাইল অফ লিভস, এ বিট অফ লাক, এ ফিলিং অফ জয়। এই ধরনের আনকাউন্টেবল নাউনগুলোকে আমরা কিন্তু এইভাবে কিছু শব্দ আগে দিয়ে তারপর আমরা এগুলোকে কি করতে পারি? গণনা করতে পারি। এবং এইগুলো কিন্তু পরীক্ষায় আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে ইনশাল্লাহ পরবর্তীতে এই ধরনের আমাদের কিন্তু প্রশ্ন আসলে আমরা সেই প্রশ্নগুলো আনসার করতে পারবো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করবেন। সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।